গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ওই বাজে 8টা, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো রান্না দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। আর কি বলো তো, সকালবেলা রান্নাটা না করলে তো মেয়ে খেয়ে যেতে পারবে না, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে আগে রান্নাটাই বসাতে হয়। কালকে কিন্তু কিছু সবজি আমি কাটাকুটি করে রাখিনি, সকালে উঠেই আর কি মানে মানে ওই সব কিছু কেটে আর কি রেডি করে রান্না বসিয়েছি। আমার হাজব্যান্ডের রান্না হয়ে গেছে, আজকে যেহেতু মঙ্গলবার ওর তো নিরামিষ, ওর জন্যে করেছি মুগের ডাল আর আলু পোস্ত। তো বলেছিল একটু চিচিঙে ভাজতে, কী বলো তো অনেকটা বেলা হয়ে গেছে, তো মানে ভাজার টাইম আছে। তো মেয়ে আবার খেয়ে স্কুলে যাবে, তারপর আমার ঘরের অনেক কাজকর্ম আছে। তো চিচিঙেটা ভাজতে গেলে না অনেকটা দেরি হয়, প্রচুর লেট হয়, ঝট করে হতে চায় না। তাই ভাবলাম থাক, আজকে আগের দিন যেদিন আর কি কেটে রাখবো সেদিন আর কি বানাবো। আর আমাদের জন্য করছি ডিমের ঝোল। আমরা ডিম ভেজেই আর কি ঝোলে দিয়ে খেতে বেশি ভালোবাসি সেদ্ধর থেকে। আর হাজব্যান্ড কালকে সবজি বাজার সব করে এনেছিল, তোমাদের সঙ্গে তো আর কালকে শেয়ার করিনি। কালকে তো ছিলামই না, বাপের বাড়িতে ছিলাম, বিকালবেলা বাড়ি এলাম। আর সমস্ত সবজি এনে আর ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। আর সবজি আছে কিন্তু মাছ নেই, কী রান্না করব না করব ভাবছিলাম। তো শেষমেশ ডিমের ঝোলটাই বানালাম, আর একবারে দুবেলার মতো বানিয়ে নিয়েছি। হাজব্যান্ডকে ওবেলা রুটি আর বেগুন ভাজা করে দেবো, আর যদি পারি একটু আলু ভাজা করে দেবো। আর আমাদের জন্য তরকারিপত্র কিছু করব না, দুবেলার তরকারি করে নিয়েছি, শুধুমাত্র রুটিটা করলেই হয়ে যাবে। দুবেলা ধরে রান্না করতে একদমই ভালো লাগে না, মাঝে সাঝে একটু মানে কি বলবো, সন্ধ্যের দিকে রান্না না করলে বেশি ভালো লাগে, কিন্তু রান্না তো আমাকে করতেই হবে। তো ওই যে বেগুন ভাজা, আলু ভাজা, রুটি সেই একই হয়ে গেল। ভেবেছিলাম শুধু রুটি বানাবো, তো আবার হাজব্যান্ড কী দিয়ে খাবে না খাবে, শুধু বেগুন ভাজা দিয়ে খেতে পারবে, তাই আবার আলুটাও একটু ভাজতে হবে। আর এদিকে এই যে দুদিনের বাসন আর কি গামলার মধ্যে উপর করা ছিলাম না বলে বাসনগুলো গোছানো হয়নি। তো টাইম কলে জল দিয়েছি, জলটা ধরার জন্য গামলাটা তো খালি করতে হবে, তাই আবার গামলার বাসনগুলো সব গুছিয়ে রাখলাম। আর যেই গামলাটা বসিয়েছি আর জল চলে গেছে, ভেবেছিলাম যে অনেক তো কাচাকুচি আছে, অনেক কাচাকুচি, দুটো চাদর, বিছানার, মায়ের ওখানে গিয়েছিলাম সেই সমস্ত জামা, তারপর আমার হাজব্যান্ডের, আমার অনেক কাচাকুচি আছে, যেটা একবারে হবে না, মানে আজকেই করব, দুবার ধরে কাচতে হবে। তো একবার কিন্তু আমি সকালবেলা কেচে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে ওই তরকারিটা বসিয়ে দিয়েই আর কয়েকটা কাচাকুচি করে নিয়েছি। আর এখন এইগুলো এই যে এইগুলো কাচতে হবে, বিছানার চাদর, তারপরে বালিশের কভার, এগুলো কাচতে হবে। আর আরও অনেকে আছে, তো একবারে কাচলে কি বলো তো, সময় ছিল না, তখন তো তরকারিটা বসিয়ে কাচতে গিয়েছিলাম, যত কটা পেরেছি কেচে দিয়েছি। আর এখন এইগুলো কাচবো। সকালবেলা কেচে দিলে কিন্তু এতক্ষণে শুকনো হয়ে যেত। আর আমার উঠোনটা না কি বলবো, একদমই রোদ্দুর লাগে না ভালো, আম গাছটার জন্য পুরো রোদ্দুরটা আড়াল হয়ে যায়। তো গরমকালে একদিকে ভালো যে আম গাছের জন্য উঠোনটা একটু ছায়া ছায়া থাকে, আর কিন্তু এই সময়টায় মানে শীতকাল, তারপরে হচ্ছে বর্ষাকাল, এই সময়টা একটু রোদ্দুর না হলে জামা কাপড় তো ঝট করে শুকনো হতে চায় না। গরমকালে দেখবে দালানের মধ্যে জামা কাপড় দিয়ে দিলেও শুকনো হয়ে যায়, কিন্তু বর্ষাকাল আর শীতকাল তো শুকনো হয় না রোদ্দুরে না দিলে। আর এদিকে তুলছিলাম, এগুলো তুলতে তুলতে তারপরে মনে হলো, মানে বালিশের কভারগুলো আর খুলেছি, চাদরটা তোলা হয়নি, তো এগুলো করতে করতে মনে হলো না ব্যাগটাকে গুছিয়ে রেখে দিই, কারণ পাখা টাকা পরিষ্কার করব, তো ধুলোগুলো এসে সব ব্যাগের মধ্যে পড়বে, আর ব্যাগটা তো সাদা, নোংরা হলে মানে কি বলবো একদম বাজে লাগবে দেখতে। তাই আগে ব্যাগ ট্যাগ সব মানে যা ছিল সব আলমারির মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর যে কটা জিনিস নিয়ে গেছিলাম সব বার করে নিলাম, ওগুলোও কাচতে হবে। তো যেগুলো কাচার সেগুলো কাচবো, আর বাকিগুলো রেখে দেবো, কাচবো না, যেগুলো আর কি পড়া হয়নি নিয়ে গেছিলাম সেগুলো আর কাচবো না। আর আমারগুলো কেচে দিতেই হবে। আর কয়েকটা সাজ নিয়ে গিয়েছিলাম, মানে ওই কাজল, তারপরে লিপস্টিক, সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এখানে এই জামাগুলো ঢোকাবো বলে আলমারিটা খুলছি, দেখছি এর চাবিটাই নেই। জানি না, আমার হাজব্যান্ড ছিলাম না বাড়িতে, কোথায় চাবিটা মানে লুকিয়ে করে রেখেছে জানি না। আমি জামা কাপড় গোছাতে গিয়ে দেখছি চাবিটা খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, পাচ্ছি না বলে আবার রেখে দিলাম। তো হাজব্যান্ড আসলে ওকে বলবো কোথায় রেখেছে না রেখেছে, বার করে দিলে তারপরে ঢোকাবো। আর কালকে থেকে এত পরিমাণে গরম, এত কালকে থেকে বলবো না, বেশ কয়েকদিন হয়ে গেল গরমটা পড়েছে। তবে কালকে রাত্রিবেলা মানে কি বলবো, একদম ঘুমোতে পারছিলাম না,
ওপর থেকে হাওয়া যেন নিচে নামছেই না, পাখা তো চলছে কিন্তু পাখার হাওয়া যেন গায়ে লাগছে না। তাই কালকে রাত্রিরে ঘুম হয়নি বলে আজকে সকালবেলা একদম ভেবে রেখেছিলাম যে পাখাটা আগে পরিষ্কার করব। আসলে অনেক দিন পরিষ্কার করা হয় না, প্রতি সপ্তাহে একবার করে পাখাটা পরিষ্কার করা হয়, সপ্তাহে একবার না হলে 2 সপ্তাহে একবার তো অন্তত করা হয়। তো এইবারে মানে কি বলবো, 1.5-2 মাস হয়ে গেল পাখাটা পরিষ্কার করা হয়নি। তো পাখাটা যখন পরিষ্কার করতে উঠেছি দেখছি একদম মোটা হয়ে একটা মানে ধুলোর আস্তরণ পড়ে গেছে, যে মানে ধুলোগুলো উড়ে না পুরো একদম আমার নাকে এসে সব ঢুকেছে। আর আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, তো তাই জন্য একটু সমস্যা হচ্ছে, হ্যাঁচি আরম্ভ হয়ে গেছে, তাও পরিষ্কার করতে হবে। আর বিছানার চাদর তো দুটোই কেচে দিতে হবে, পাতার মতো এখন একটাও চাদর নেই। তো নতুন চাদর আর বার করাবো না, তো খাটের এই ডিজাইনগুলো একটু মুছে ভালো করে ঝেড়ে নিচ্ছি। যেহেতু পাকা টাকা পরিষ্কার করেছি, বিছানাটা তুলেছি, একটু ধুলো ধুলো মতো হয়েছে, তো এগুলো একটু মুছে পরিষ্কার করে নেব। আর চাদরটা আর বার করাচ্ছি না কেন, দুটো তো চাদর ব্যবহার করার মতো আছে, তাই আর নতুন বার করাবো না। শুকনো হয়ে গেলেই একবারে সেই বেলার দিকে দুপুরের দিকে আর কি পাতবে। এখন তো একটা চাদর সকালবেলা কেচে দিয়েছিলাম, ওই রান্না করতে করতে ভেবেছিলাম কি মানে এদিকে ঘরের কাজকর্ম করতে করতে হয়তো চাদরটা শুকিয়ে যাবে, কিন্তু ওই যে উঠোনে আমাদের রোদ্দুর লাগে না, তাই জন্য চাদরটা শুকনো হয়নি। আর এখন গিয়ে দেখছিলাম যে চাদরটা শুকনো হয়েছে কি না, একটুও শুকনো হয়নি চাদরটা। তো তাই কি করলাম, আবার বালিশগুলো মানে এখানে রেখে দিচ্ছি আপাতত গুছিয়ে, চাদর পাতা হলে তারপরে আবার ভালো করে বালিশগুলো গুছিয়ে কভার করিয়ে আর কি গুছিয়ে রাখবো। আর মেয়ে কালকে স্কুলে যেতে পারে না, যেহেতু আমরা বিকেলবেলা বাড়িতে এসেছি। তো কালকের পড়াগুলো ওর একদম কি বলবো, কারো থেকে পাচ্ছি না, খুব সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্যই আমি স্কুল কামাই করতে দিতে চাই না, আর ও কামাই করতে চায় না। কিন্তু কি করব, কালকে মায়ের বাড়ি গিয়েছিলাম, তাই স্কুলটা অ্যাবসেন্ট হয়ে গেছে। আর কালকের পড়াগুলো জোগাড় করতে পারিনি আমি, আজকে পর্যন্ত এখনও জোগাড় করতে পারিনি। তো যার থেকে আর কি পড়া নিই, মানে আমার মেয়ের আর কি বন্ধু, ও তো সপ্তাহে 2 দিনকে 1 দিন স্কুলে যায়, বাকি দিন একদিনও স্কুলে যায় না। আর ওই মানে কি বলবো, ঘরে বসে বসে খেলবে, রেস্ট নেবে। আর আমার মেয়ে ঝড় বৃষ্টিতে কষ্ট করে স্কুলে যাবে, আর ও শুধু পড়া দিতে বলবো, আমার মেয়ে একদম দিতে চায় না। বলবে যে আমি এই যে বৃষ্টি মাথায় করে নিয়ে স্কুলে যাচ্ছি জল ঘেঁটে আর করে, আর ও আরাম করে ঘরে বসে থাকবে, আমি পড়া দেবো, মোটে দিতে চায় না। যা তো আগে আগে দিত, আগে আগে তবু একদিন স্কুল কামাই করতো, এখন তো মানে কি বলবো, স্কুলে যায় না বললেই চলে। মানে সারা সপ্তাহ হয়তো একদিন যায় কি নাই যায়। তো তাই জন্য আমার মেয়ে রোজ রোজ পড়া দিতে চায় না। আর ও তো স্কুলে যায় না, আমাদের আমাদের যদি একদিন ছুটি করি আমাদের সমস্যা হয়ে যায় স্কুলের পড়ার জন্যে, মানে কারো থেকে নিতে পারি না। ওই একজনেরই নাম্বার আছে, তো ওর থেকেই পড়াটা নেওয়া হয়, আর ও না গেলে আমার মেয়ের একটু সমস্যা হয়ে যায়, তাই ওকে স্কুলটা খুব একটা ছুটি করায় না। তো এদিকে মাছ এনেছিল, 2 রকম মাছ এনেছিল, আমাদের জন্য আলাদা আর আমার হাজব্যান্ডের জন্য আলাদা। মানে আমাদের জন্য ওই বরফের মাছ এনেছিল, আর আমার হাজব্যান্ডের জন্য এনেছিল দেশি মাছ, একদম জ্যান্ত মাছ। তো আলাদা আলাদা এনেছে, কারণ আমার হাজব্যান্ড ওই বরফের মাছ খেতে চায় না, তাই জন্য ওর জন্য জ্যান্ত মাছ এনেছে। তো মাছগুলো আবার পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আজকে তো আর রান্না করবো না, আমার তো রান্না হয়ে গেছে। এখন এই যে রান্নার বাসন, তারপরে চায়ের বাসন, রাত্রিবেলার এঁটো বাসন সব ছিল, মেজে নিলাম। মেজে এখন এই যে এইগুলো কাচবো, একবার কাচা হয়ে গেছে, এখন আবার এইগুলো কাচতে হবে। এখনও পড়ে আছে জানো তো, কাচার অনেক কিছুই আছে, তবে আজকে আর কাচবো না, বৃষ্টি হলে আবার সমস্যায় পড়ে যাব, তো মেলার জায়গা থাকবে না দালানে, তাই এই কটাই থাক, কালকে আবার কিছুটা কেচে দেবো। তো আমার হাজব্যান্ড বলছিল সকালে যে কটা কেচেছি আর কেন কাচলে। আমি বললাম একবারে না কাচলে হয়, বারবার কাচতে আমারও তো বিরক্ত লাগে না, তাই একবারেই কেচে দিলাম। তো কেচে দিলাম, একদম কি বলবো, রোদ্দুর আছে, রোদ্দুর যদি থাকে শুকনো হয়ে যাবে। আবার আজকে রোদ্দুর আছে, কালকে রোদ্দুর থাকবে কি না সেটাও আবার মানে ভাবার বিষয়, তাই জন্যে রোদ্দুর দেখেই সবগুলো কেচে দিলাম। তো বালিশের কভারগুলো খুব একটা নোংরা হয়নি, মা যাওয়ার আগে সব কেচে দিয়েছিল, তোমরা তো দেখেছিলে। তাই বালিশের কভারটার খুব একটা মানে ভিজিয়ে রাখবো না, একটুখানি ভিজিয়ে রেখেই কেচে দেবো। এখনও পর্যন্ত আমার ঘর দালান মোছা হয়নি, ঘর দালান মুছতে হবে। ভেবেছিলাম ঘরটা মুছেই নেব, তারপরে আবার ভাবলাম না, আগে কেচে দিই, এখন যেহেতু রোদ্দুর আছে শুকনো হয়ে যাবে, তাই আগে কেচে দিলাম। কেচে এই যে আবার মিলতে যাচ্ছি, তো আমাদের দড়ি সবগুলোই ভরে গেছে, তো দু একটা জামা দেয়া যাবে, তো যেগুলো দেয়া যাবে সেগুলো দেব। আর বাকি এই জায়গাটা, বৌদিদের এই জায়গাটা না খুব ভালো রোদ্দুর লাগে, সূর্যটা যখন ঘুরে যায় এদিকটায়, তো একদম সেই বিকাল পর্যন্ত এদিকটা রোদ্দুর লাগে। আর এখানে রোদ্দুরে না ঝট করে শুকনো হয়ে যায়, একভাবে রোদ্দুরটা থাকে, তো
তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তাই বালিশের কভারগুলো এখানটাতেই মিলে দিলাম। আর ওই ধারটায় দিয়েছি আমার আর কি বিছানার চাদরটা, যে চাদরটা কাচলাম ওই চাদরটা ওইদিকে দিয়েছি, আর বালিশের কভারগুলো এদিকে দিয়েছি। তো বৌদিদের এই একটাই দড়ি, ওদের আর দড়ি নেই। তো বৌদির যা কিছু শুকনো দেওয়ার ছিল তো সকালবেলায় কেচে দিয়েছিল, সব শুকনো হয়ে গেছে, বৌদি তুলে নিল বলে আমি আবার ওইগুলো মিললাম। আর আমার এই সামনের দড়িটাই শুধুমাত্র ফাঁকা ছিল, সব দড়ি ভর্তি হয়ে গেছে। আর দেখবে এত লাস্টে কাচলাম তো ওইগুলো তো অনেক সকালে কেচেছি, এগুলো অনেক লাস্টে কাচলাম, কিন্তু এগুলোই আগে শুকনো হবে। রোদ্দুরটা যেহেতু এদিকটা ভালো লাগে, আর আমাদের যেই থেকে কেচেছি সেই থেকে এখনও পর্যন্ত রোদ্দুর আসেনি এদিকটায়, তবে আসবে সেই দুপুরের পর থেকে। ওই দুপুরের পরেই আর কি যতটুকু শুকনো হবার হবে, যদি না শুকনো হয় ওই দালানে মিলে দিতে হবে, কিছু করার নেই। তো ওইগুলো কাচাকুচি করে মিলে দিয়ে আর চলে এসেছি এই যে দালানটা মুছতে। তো আমার হাজব্যান্ড কাজ থেকে এলো, তো এসে ঘরে বসে আছে, ভাবলাম যে টিফিন খাবে হয়তো, কিন্তু কিছু টিফিন করলো না, শুধুমাত্র দুটো কলা খেয়েছে সেই সকালবেলা 8:30টার সময়, আর কিছু খায়নি। এখন জিজ্ঞাসা করলাম, বললো যে এখন আর কিছু খাবো না, তুমি ঘরের কাজকর্ম করে নাও, তারপরে একসঙ্গে ভাত খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি। আমি বললাম তাহলে একটু বসো, আমি এই ঘর দালানটা মুছে, আর কয়েকটা বাসন আছে, তো কয়েকটা বাসন তো মেজে নিয়েছিলাম সকালে, এখনও কয়েকটা আছে, সেগুলো মাজবো, মেজে চান করে পুজো করে তারপরে খেতে দেবো। ওই যে দেখতে পাচ্ছ কড়া, তারপরে গ্যাসের স্ট্যান্ড, এগুলো আর কি পড়ে আছে, সাঁড়াশি, খুন্তি, এই কয়েকটা পড়ে আছে, এগুলো আর কি মাজবো। আর সমস্ত ঘরের কাজ হয়ে গেছে। তো চান করতে যাব, তখন দেখছি যে আমার গ্যাসটাই পরিষ্কার করা হয়নি। তো আবার কি করলাম, ওইগুলো সব মেজে ধুয়ে রেখে দিয়ে আর গ্যাসটা এখন মুছতে চলে এসেছি, গ্যাসটা মুছে নিয়ে তারপরে চান করবো। আজকে শ্যাম্পু দেবো, মঙ্গলবার কিন্তু আমি শ্যাম্পু দিই না, কিন্তু আজকে দিতে হবে, কিছু করার নেই, পুজো টুজো করতে পারছি না। তো তাই জন্য আজকে শ্যাম্পু দিয়ে চান করবো। কালকে না রবিবার দিয়েছিলাম, তো কালকে আর মাথায় তেল দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে শ্যাম্পু দেবো, দিয়ে কালকে আবার বুধবার আছে, আজকে তো মঙ্গলবার, তো বুধবার একটু হেনা করবো, অনেক দিন হেনা করা হয়নি। তো এই দাঁত করে অনেক দিন হেনা করা হয় না, তো আজকে শ্যাম্পু দিয়ে রাখলাম, কালকে হেনাটা করে নেব। তাই আর কি আজকে আরও শ্যাম্পুটা দিতে। আবার এই দেখো সার্ফের কৌটো ছিল না, তো হাজব্যান্ডকে বলতেই হাজব্যান্ড আবার আমাদের ওষুধের দোকান থেকে এই যে কয়েকটা কৌটো এনে দিয়েছে। তো এই ছোটো মতো কৌটোটাতে আপাতত সার্ফে ঢালছি, আর বাকি কৌটোগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম, তারপরে ব্লগগুলো যেটা করেছি না, মানে ভিডিওটা করেছি, এর সঙ্গে অ্যাড করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই ভাবলাম যে দুটো পার্ট করে দেব। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগ।